প্রায় ১.৫ দশক পর আবারও কারাতে কিড ইউনিভার্সে নিজের চিরচেনা রূপে ফিরছেন জ্যাকি চ্যান। শুধু তাই নয়, তার সঙ্গে আছেন র্যালফ ম্যাকিও, যিনি তার চিরচেনা চরিত্র ড্যানিয়েল লারুসো হিসেবে আবার পর্দায় হাজির হতে চলেছেন। তবে এবার ভেন্যু চীনের বেইজিং নয়, বরং নিউ ইয়র্কের ব্যস্ত শহরে। আর এই নতুন পরিবেশেই শুরু হবে নতুন শীর্ষের জার্নি, এক নতুন যুদ্ধ এবং নতুন এক বন্ধনের গল্প। এই সিনেমায় লি ফংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বেন ওয়াংকে, যিনি একজন তরুণ কুংফু খেলোয়াড়। আর এই চরিত্রটি পর্দায় অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পারিবারিক অস্থিরতা পেছনে ফেলে তিনি পাড়ি জমান নিউ ইয়র্কে, আর সেখানে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে পড়েন এক কারাতে প্রতিযোগিতায়। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান হান ও লারুসো নামের দুই প্রজন্মের দুই গুরু। এরপর শুরু হয় পূর্ব ও পশ্চিমের মিলন আর সাংস্কৃতিক ঐক্যের এক অসাধারণ অধ্যায়। সিনেমায় হানের ভূমিকায় রয়েছে জ্যাকি চ্যান ও লারুসো চরিত্রে দেখা যাবে র্যালফ ম্যাকিওকে। আসন্ন এ চলচ্চিত্রের বিষয়ে জ্যাকি চ্যান বলেন, সিনেমাটি নিয়ে আমি সত্যি খুব উচ্ছ্বসিত। ১৫ বছর হয়ে গেছে, আর এবার গল্পটা নিউ ইয়র্কে নির্মাণ হবে একেবারে ভিন্নভাবে। তিনি আরও বলেন, আমি সব সময় নিজের স্ট্যান্ড নিজেই করি, যতদিন অবসর নিচ্ছি না এটা চলবে। এদিকে জ্যাকি বেন ওয়াংয়ের প্রশংসা করে বলেন, সে খুব ভালো ছেলে, তাড়াতাড়ি শেখে আর অনেক ভদ্র। আমি ওর মধ্যে আমার পুরনো দিনের লড়াই দেখতে পাই। কারাতে কিড লিজেন্ড সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা জোনাথন। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। এই সিনেমায় জ্যাকি চ্যানের পাশাপাশি অভিনয় করেছেন জোশুয়া জ্যাকসন, স্যাডি স্ট্যানলি সহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিনোদন ডেস্ক, কালবেলা।